শীতকাল আসলে সারা বছরের নামি দামি সবজিদের দাম অনেক কমে যায়। বছরের অন্যান্য সময় একটা ক্যাপসিকামের যে মূল্য থাকে, শীত আসলে আপনি সে মূল্য দিয়ে 1 কেজি ক্যাপসিকাম কিনতে পারবেন। বুঝুন এবার দাম কতটা নিচে নেমে যায়। তবে এতে করে কিন্তু আমাদের মতো গৃহিণীদের ভালোই সুবিধা হয়, এই দামি জিনিসটাকে সারা বছরের জন্য এই সময়টাতে সংরক্ষণ করে রাখতে পারি। আমি যেভাবে পুরো বছরের জন্য স্বাদ এবং রং ঠিক রেখে ক্যাপসিকাম ও মটরশুঁটি সংরক্ষণ করি, সেই প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হচ্ছে এটাকে কেটে এর ভিতরে যে সাদা অংশটা থাকে সেটাকে ভালোভাবে ফেলে দিতে হবে। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরের এই সাদা অংশটা চেষ্টা করবেন যতটা সম্ভব ফেলে দিতে, কারণ এটা থাকলে কিন্তু ক্যাপসিকামের টেস্ট একদমই ভালো লাগবে না। আমি হচ্ছে আজকে এখানে হাফ কেজি নিয়েছিলাম ক্যাপসিকাম, আর এই আধা কেজি ক্যাপসিকামের দাম নিয়েছিল 50 টাকা। আমি অবশ্য সবজিওয়ালা মামাদের থেকে নিয়েছিলাম। মাঝে মাঝে হয় না যে আলাদা ভ্যানে শুধু ক্যাপসিকাম বিক্রি করে, ওই রকম যদি পাওয়া যায় তাহলে 50 টাকায় অনেক সময় 1 কেজিও পাওয়া যায়। তো এই ক্যাপসিকামগুলোকে আজকে আমি 2 রকমের শেপে কেটে রাখবো। এগুলো হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছেন একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, মানে পরবর্তীতে যেভাবে ইউজ করব সেভাবেই একেবারে প্রসেস করে রেখে দিতে হবে। এগুলো হচ্ছে আমি ফ্রাইড রাইস বা নুডলস, আবার হচ্ছে বাচ্চাদের জন্য বিভিন্ন নাস্তা তৈরিতে ইউজ করব। কিছু ক্যাপসিকাম হচ্ছে একটু লম্বা ফালি করে কেটে নেব। এগুলো হচ্ছে চাউমিন রান্না ইউজ করা যায়, পিৎজার উপরে দেওয়া যায়। আপনারা যারা হচ্ছে বিভিন্ন চাইনিজ আইটেম যেমন চাইনিজ ভেজিটেবল বা চিলি চিকেন এগুলো খেতে পছন্দ করেন, তারা হচ্ছে একটু কিউব কিউব করে কেটে নেবেন। মানে বড় ছোট যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে একবারে কেটে রেখে দিতে হবে। এখন অনেকে হচ্ছে এভাবে সরাসরি রেখে দেন, তবে এভাবে না রেখে আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নেবেন। এরপর এর মধ্যে 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন। দেওয়ার পর চুলাটা অফ করে দিবেন। এরপর হচ্ছে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু 2 শেপে কেটেছি, তো আলাদা আলাদাভাবে এগুলোকে ফ্রোজেন করব। চুলাটা কিন্তু বন্ধ আছে, বন্ধ অবস্থায় এটাকে ঢেকে 30 সেকেন্ডের জন্য রাখতে হবে। এর বেশি কিন্তু নয়, জাস্ট 30 সেকেন্ডের জন্য রেখে দেব। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে এগুলোকে হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। এরপর এই একই পানিতে আমরা হচ্ছে বাকি ক্যাপসিকামটাকেও সেমভাবে প্রসেস করে নেব। তো পানিটাকে আবার ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দেব। যেহেতু আগেও সামান্য দিয়েছিলাম, তো এখন খুব বেশি দিতে হবে না। এরপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিয়ে আবার ক্যাপসিকামগুলো দিয়ে সেম আগের প্রসেসে এটাকে ঢেকে আবার 30 সেকেন্ডের জন্য রেখে দিব। কাঁচা ক্যাপসিকাম রেখে দিলে দেখা যায় দীর্ঘদিন ফ্রিজে থাকার পর এটা থেকে কেমন জানি একটা স্মেল বের হয়। আপনি যদি এভাবে রেখে দেন তাহলে এটার কালারটাও সুন্দর থাকবে এবং স্বাদটাও ঠিক থাকবে। এরপর হচ্ছে এগুলোকে পানি থেকে তুলে একটা টিস্যু পেপার অথবা এরকম একটা পরিষ্কার টাওয়ালের উপর আমরা বিছিয়ে রেখে দেব। যতটা সম্ভব পাতলা করে একটু ছড়িয়ে দেব, যাতে করে এর বাড়তি পানিটা শুকিয়ে যায়। ক্যাপসিকামগুলো শুকাতে থাক, এর মাঝে হচ্ছে আপনাদেরকে মটরশুঁটি কিভাবে প্রসেস করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মটরশুঁটির জন্য সেমভাবে আমি একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে 1 চিমটির মতো চিনি ইউজ করব। সেমভাবে হচ্ছে আগের নিয়মে চুলাটাকে বন্ধ করে দেব। এরপর এর মধ্যে হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে আবার 30 সেকেন্ডের মতো ঢেকে দেব। আর সামান্য একটু চিনি দেওয়ার কারণে মটরশুঁটির রঙটা খুব সুন্দর থাকবে এবং এর স্বাদটাও ঠিক থাকবে। এবার হচ্ছে একটা স্ট্রেনার মধ্যে এগুলো ঢেলে নিলাম। আপনারা চাইলে এরকম চালনির মধ্যে বা ঝাঁঝরির মধ্যে একটু ছড়িয়ে রাখলেও পানিটা শুকিয়ে যায়, অথবা হচ্ছে একটা টাওয়ালের মধ্যে বিছিয়ে রাখবেন তাহলেও পানিটা শুকিয়ে যাবে। মটরশুঁটি থেকে পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন হচ্ছে আমরা এটাকে জিপলক ব্যাগে করে রাখবো। আপনার চাইলে যে কোনো এয়ারটাইট বক্সে করেও রাখতে পারেন। এই জিপলক ব্যাগগুলো হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছিলাম, আপনারা বড় সুপার শপগুলোতেও পেয়ে যাবেন। তো যেটা করবেন, জিপলক ব্যাগের মধ্যে নিয়ে প্রথমে হচ্ছে ভালোভাবে এর বাতাসটা বের করে দিতে হবে। এরপর হচ্ছে এর মুখটাকে সিল করে দিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব ভিতর থেকে বাতাসটা বের করে দেওয়ার জন্য। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, তাতেও এগুলো ভালো থাকবে। এবার হচ্ছে আমাদের ক্যাপসিকামগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। এখন এগুলো এভাবে জিপলক ব্যাগে করে রেখে দিচ্ছি। যেহেতু 2 রকম শেপে কেটেছি, তো অবশ্যই আলাদা আলাদা ব্যাগে রাখবো, না হলে তো এগুলো মিক্স হয়ে যাবে।
মটরশুঁটিগুলোকে যেভাবে হচ্ছে জিপলক ব্যাগে রেখেছিলাম এগুলোকেও সেমভাবে রাখবো, সমস্ত বাতাসটা বের করে দিয়ে তারপর মুখটা সিল করে দেব। আমি এখানে একটু বড় সাইজের জিপলক ব্যাগ নিয়েছি। যদি লাল এবং হলুদ কালারের ক্যাপসিকামটা পাই সেটাও এগুলোর সাথে এভাবে করে রেখে দেব। পরবর্তী সিজন আসা পর্যন্ত এগুলো ডিপ ফ্রিজে ভালো থাকবে। আপনারা যখন যেটাতে ইউজ করবেন ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ইউজ করবেন।